স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেচার বিডিতে। ভিডিও শুরুতে সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আমি সাদ্দাম হোসেন রয়েছি আপনাদের সাথে। তো আপনারা যারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, মূলত তাদের উদ্দেশ্যেই আমি একটা শিক্ষামূলক গল্প আপনাদের শোনাবো এবং এই গল্প দ্বারা আমি কি বোঝাতে চেয়েছি সেটাও আমি ব্যাখ্যা করে বলবো। আশা করি এই গল্পটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন, আপনাদের কিন্তু কাজে লাগবে এবং একটা ভালো রকম উৎসাহ বা অনুপ্রেরণা পাবেন এই গল্পের মাধ্যমে। তো গল্পটা হচ্ছে এমন যে এক দেশে এক খুবই শক্তিশালী একটা রাজা ছিল। তো রাজা শক্তিশালী অর্থ কী? রাজার যেই সৈন্য সামন্ত যারা থাকে বা সেনাবাহিনী যারা থাকে বা সেনাবাহিনীর যে প্রধান থাকে, এরা যদি শক্তিশালী হয় বা ভালো হয় তাহলে সেই রাজা শক্তিশালী। তো পাশেরও এক দেশের এমন এক রাজা ছিল। তো তারাও কিন্তু মোটামুটি যথেষ্ট পরিমাণ শক্তিশালী বা ভালো, তবে ওই রাজার থেকে এই রাজা কিন্তু শক্তিশালী বেশি। তো কোনো এক কারণে সেই রাজার সাথে এই রাজার এখন যুদ্ধ বেঁধে গেছে, অর্থাৎ তাদের মধ্যে এখন দ্বন্দ্ব থেকে এখন যুদ্ধ। এখন যুদ্ধে যে জয়ী হবে দেখাচ্ছে তার কথাটাই মেনে নেওয়া হবে, এমন একটা সিদ্ধান্তে তারা এসেছে এবং সিদ্ধান্ত হয়েছে যে আগামী হয়তো 10 তারিখে তারা যুদ্ধে নামবে। তো এই দেশের যেই রাজা, সেই রাজা যদি যুদ্ধে যায় সে জিতে যাবে, এটা 100% সত্য কথা এবং সবাই জানে। এবং ওই দেশের ওই রাজা সেও কিন্তু জানে যে হ্যাঁ, যুদ্ধে আমরা পরাজয় লাভ করব। তো যাই হোক, যথারীতি হচ্ছে আপনার 10 তারিখ ডেট ফিক্সড করা হয়েছে এবং তারাও কিন্তু প্রস্তুতি নিয়েছে এবং এরাও কিন্তু প্রস্তুতি নিয়েছে। তো 9 তারিখের দিকে হঠাৎ এই রাজার যে সেনাপতি রয়েছে, অর্থাৎ সেনাদের যে প্রধান রয়েছে, সেনাপ্রধান, এখন সে যেই ঘোড়াতে চড়ে যুদ্ধে যাবে সেই ঘোড়ার পায়ে একটা পেরেক ঢুকছে। তো এই পেরেক ঢোকার পরে সেই ঘোড়াটা আর ঠিক মতো দৌড়াইতে পারে না বা হাঁটতে পারে না, সে এখন অসুস্থ। তো এখন কি হবে? এখন রাজার সেনাপ্রধানের ঘোড়া এখন অসুস্থ, তাহলে তো যুদ্ধে কিভাবে যাব? এখন যুদ্ধে তো আসলে যাওয়া যাবে না, ঘোড়া অসুস্থ, তাহলে তো যুদ্ধে কিভাবে যাব? এই চিন্তা ভাবনা থেকে তারা আর এই যুদ্ধে যায়নি এবং শেষে কি হলো? তো নির্দিষ্ট টাইম যেহেতু পার হয়ে গেছে, সেহেতু সেই দেশের রাজা এখন হচ্ছে জয়ী এবং এই দেশের রাজা যে 100% কিন্তু জয়ী হতো যুদ্ধে যদি ময়দানে উপস্থিত হতো, কিন্তু কেবলমাত্র এই ঘোড়ার পায়ে যে পেরেক ঢুকছে, এই পেরেকটা ঢোকার কারণে এখন এই যুদ্ধে যায়নি, এই কারণে সে পরাজয় মেনে নিল। তাহলে কি হলো? যে 100% জয়ী হবে, এবং এটা শুধু সেই রাজা না, সবাই জানে, এটা সবাই জানে, সব দেশের রাজাই জানে, হ্যাঁ এই দেশের রাজা যদি যুদ্ধের ময়দানে জাস্ট খালি যায় সে 100% জিতবে। কিন্তু এই যে 100% বিজয়ী যে রাজা, সেই রাজাই কী হলো? সামান্য এই যে ঘোড়ার পায়ে যে একটু পেরেক ঢুকছে, এই কারণে সে পরাজয় মেনে নিল এবং সে পরাজিত হয়ে গেল। এবং যুদ্ধের যে নির্দিষ্ট সময়, সেই সময় পার হওয়ার পরে সেই দেশের রাজা কাছে পতাকা উত্তোলিত করে তারা বিজয়ের যে জয়ধ্বনি সেটা গাইতে শুরু করলো এবং সমগ্র রাজ্যে তারা এই বিজয়ধ্বনি বা বিজয় উল্লাস করে ফেললো। তো যদিও গল্পটা হয়তো অন্যভাবে থাকতে পারে, তো অনেক আগের আমার শোনা, তো মেন বিষয়টা কিন্তু এমন ছিল। তো এই গল্পটা দ্বারা আমি যেই বিষয়টা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাদের মানুষের জীবনে কিন্তু অনেক ধরনের সমস্যা রয়েছে। কারোর পারিবারিক সমস্যা, কারোর সামাজিক সমস্যা, কারোর আর্থিক সমস্যা, কারোর দেখা যাচ্ছে মানসিক সমস্যা, কারোর প্রেম ভালোবাসার সমস্যা, এমন কিন্তু নানান ধরনের সমস্যা রয়েছে এবং এই সমস্যা নিয়েই কিন্তু আমাদের সামনের দিকে আগাতে হয় বা আমাদের অনেক পথ পাড়ি দিতে হয় বা আমাদের লক্ষ্যের দিকে যেতে হয়। তো সমস্যার বাহিরে কিন্তু কেউ না। এখন আপনারা যারা 18তম নিবন্ধন পরীক্ষা দিবেন তাদেরও কিন্তু ঠিক সেম সমস্যাই কিন্তু আছে। এখন বিষয় হচ্ছে, আপনার কাছে যে বই আছে, এখন এই বই পড়েই জাস্ট খালি আপনি বইয়ে ভালো পারলেন, পেরেই যে পরীক্ষায় জয়ী হলেন, বিষয়টা কিন্তু এমন না। পরীক্ষায় জয়ী হতে হলে আপনাকে কী করতে হলো? প্রথম ধাপে আপনার যে এই বই ছাড়া, বইয়ের পড়া ছাড়া বা পরীক্ষা যে দিবেন, এই কোশ্চিনে, এই কম্পিটিশন বাদে প্রথম কোন কম্পিটিশনে আপনাকে জয়ী হতে হলো? প্রথম আপনার যেই সমস্যাগুলো ছিল, পারিবারিক, সামাজিক, মানসিক, টাকা পয়সার যত সমস্যা ছিল, এই কম্পিটিশনে আপনাকে আগে জয়ী হতে হলো। জয়ী হওয়ার পরে আপনি যে এই যে পরীক্ষাতে উপস্থিত হয়ে এই যে
পরীক্ষা দিলেন, অর্থাৎ সবার সাথে কম্পিটিশনে, সেখানে জয়ী হলেন, জয়ী হওয়ার পর ভাইভাতে গেলেন, ভাইভা থেকে জয়ী হয়ে তারপর কাঙ্ক্ষিত স্বপ্ন পেলেন, তারপর কেন আপনি জয়ী হলেন। তো এখানে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে শুধু প্রশ্নের পরীক্ষাতে আপনি জয়ী হলে বা কম্পিটিশনে জিতলেই যে আপনি ভালো, বিষয়টা কিন্তু এমন না। আপনাকে প্রথম কম্পিটিশন কিন্তু আপনার এই সমস্যার সাথে কিন্তু করা লাগছে। তো সমস্যা সবার জীবনেই আছে। তো এখন এই সামান্য দেখা যাচ্ছে একটু সমস্যা হয়েছে বা কারোর পাশে রাগ করে দেখা যাচ্ছে আপনি পড়াশোনা ছেড়ে দিলেন বা পড়াশোনা ঠিক মতো করলেন না, যাই এত ঝামেলা নিয়ে পড়াশোনা হয় না, এই বাদ, পরীক্ষা আমার বাদ, এই এত ঝামেলা করে, এই বাড়িওয়ালা ঝামেলা করে, এই দেখা যাচ্ছে বউ ঝামেলা করে, প্রেমিকা ঝামেলা, এই তো ঝামেলা পড়াশোনা হয়, মানে এটা ভেবে আপনি ছেড়ে দিলেন হাল। তাহলে কী হবে ভাই, আপনি ঠিক ওই রাজার মতো যে 100% জিতে যেত, সে যেমন হেরে গেল, ঠিক তেমনই আপনিও কী করলেন, এখানেও কিন্তু হেরে যাবেন। এবং যখন এই সময়, সুযোগ, বয়স সব কিছু যখন হারায় যাবে, তখন কিন্তু ওই যে আপনি দোষ দিয়ে আপনি নিজের যে এত বড় ক্ষতি করে ফেললেন, তখন কিন্তু এটা আর উঠে আসবে না বা এই জিনিসটা কিন্তু আর আপনি পাবেন না। এবং আপনাকে কি করা লাগবে, এই যে আপনি যতদিন বাঁচবেন তখন হয়তো কোনো মানে কষ্টের একটা কাজ করে আপনাকে জীবিকা নির্বাহ করতে হতে পারে। তো এই যে একটা সম্মানের চাকরি, একটা ভালো চাকরি, এই চাকরি থেকে কিন্তু আপনি বঞ্চিত হয়ে গেলেন। কী জন্য? শুধুমাত্র আপনার ভুল ডিসিশনের জন্য, আপনার ভুল চিন্তাভাবনার জন্য। এজন্য বলি যে আমরা কিন্তু কেউই সমস্যার বাহিরে নেই, আমরা কিন্তু সবাই কিন্তু সমস্যার ভিতরেই জর্জরিত। তো এখানে এই সমস্যাগুলোকে আমরা পিছনে ফেলে আমরা আমাদের দৃষ্টিকে একটু যদি সামনের দিকে অগ্রসর করি বা সামনের দিকে আগাই, তাহলে কিন্তু আমরা এই সমস্যা থেকে আমরা সামনের দিকে আগাই যেতে পারবো। এবং আমাদের এই বেকার জীবনে যখন আমরা একটা চাকরি পেয়ে যাব, তখন দেখবেন যে এত সমস্যা আর সমস্যা মনে হচ্ছে না, বা সমস্যা থাকলেও সেই সমস্যা আপনি সহজেই কিন্তু ওভারকাম আপনি করতে পারবেন। জাস্ট খালি প্রয়োজন একটা চাকরি। তো যেহেতু আপনি চাকরিটা পাচ্ছেন না, এই জন্যই আপনার কিন্তু এত সমস্যা মনে হচ্ছে। আর এজন্য আমি সাজেস্ট করব যে বাসায় থেকে আপনার কিন্তু আসলে পড়া ওইভাবে হয় না, বা পড়লে পারেও পড়ার গতিটা কিন্তু ওইভাবে থাকে না। কিন্তু আপনি যখন একটা কোর্সে ভর্তি হবেন, দেখবেন যে যারা আসলে মূলত কোর্স করে তারা কিন্তু সবাই, বেশিরভাগ কিন্তু তারা কিন্তু পরীক্ষায় টিকে। এখানে কারণ আছে ভাই, কারণ হচ্ছে কোর্স করলে আপনি একটা পড়াশোনার এনভায়রনমেন্টেই থাকবেন, বা পড়াশোনা আপনাকে কেউ ধরবে, পড়াশোনার একটা চাপ থাকবে, এই বিষয় থেকেই আপনি পড়া হয়ে যাবে। আর পড়া যখন আপনি হবেন, তখন পরীক্ষা আপনি ভালো করবেন, আর পরীক্ষা ভালো করলে আপনি টিকবেন। এটা সহজ জিনিস, এটা দিনের আলোর মতো সত্য কথা। আর ইংলিশের যারা স্টুডেন্ট রয়েছেন তাদের সবার উদ্দেশ্যে আমি বলতেছি যে বাংলাদেশে যত চ্যানেলই আছে মনে করেন না কেন, ইংলিশ লিটারেচার বিডি এটার সাথে টক্কর দেওয়ার মতো চ্যানেল একটাও এখন পর্যন্ত সৃষ্টি হয়নি। কারণ আমি দীর্ঘদিন যাবৎ এই বিষয় নিয়ে আমি প্র্যাকটিস করতেছি, চর্চা করতেছি, যার কারণে আমার নিজের একটা মানসিক বল কিন্তু রয়েছে, এবং আমি আপনাকে সঠিক গাইডলাইন করতে পারবো। এবং সম্পূর্ণ আস্থার জায়গা বা স্থান এই ইংলিশ লিটারেচার বিডি, যেখানে আপনি আপনার কাঙ্ক্ষিত মানে চাহিদা আপনি এখানে পেতে পারেন। আর সবচেয়ে বড় বিষয়, বিশেষ করে যারা কলেজ নিবন্ধন দিবেন তাদের জন্য এই যে আমার যেই 7 বছরের যেই প্রচেষ্টা, এই প্রচেষ্টার এই যে ফসলটা আমি আপনাকে দেব, যেটা পাওয়ার পরে আপনি কল্পনাই করতে পারবেন না যে আমি কি পেলাম। তো এই জিনিস আপনাকে পেতে হলে বা এই জিনিস নিজের তৈরি করতে হলে ঠিক আমার মতোই এমন 7 বছর বা 10 বছর আপনাকে এমন প্র্যাকটিস, চর্চা আপনাকে করা লাগবে। তো অত চর্চা করার তো সময় আপনার নাই, কারণ আপনার সময় মাত্র এখন 2 মাস। এই 2 মাসের মধ্যে আপনি এত করা সম্ভব না। তাহলে কি করতে হবে? তাহলে এই সামান্য কিছু কোর্স ফি দিয়ে আপনাকে এখানে ভর্তি হয়ে যেতে হবে। এখন আপনি বলতে পারেন যে আপনার শুধু এই যে একটা বাণিজ্যিক চিন্তাভাবনা বা এই যে কোর্সে ভর্তি করে আপনার টাকা পয়সা ইনকামের চিন্তাভাবনা, তা হ্যাঁ আমি পরিশ্রম করেছি, এখান থেকে তো আমি আর্নিং করবোই ভাই, এটা সহজ বিষয়। আর আমার দরকার আমার চ্যানেলটাকে আপে নিয়ে যাওয়া, আমার ইনকাম করা, এটা আমার যেমন চিন্তাভাবনা। আর আপনার চিন্তাভাবনা হচ্ছে আমার পরীক্ষায় পাশ করা। তো আপনি এখানে বেনিফিট হবেন ভর্তি হয়ে, আর আপনাকে ভর্তি হয়ে আমি বেনিফিটেড হব। তো এই হচ্ছে দুজনার যেই টেক অ্যান্ড গিভেন যেই বিষয়টা, আপনিও লাভবান হবেন, আমিও লাভবান হব। তো এই জন্যই বলতেছি যে চিন্তাভাবনা সকল ছেড়ে দেন, টাকা জীবনে অনেক ব্যয় করছেন, এই যে লাইফ চেঞ্জ হবে যেখানে, সেখানে ইনভেস্ট করেন মাত্র কিছু টাকা করে। এখানে যেইভাবে পরামর্শ দেওয়া হচ্ছে সেই পরামর্শ অনুসারে আপনি একটু চেষ্টা করতে থাকেন বা একটু স্টাডি করেন, দেখবেন আপনি 100% পরীক্ষায় টিকে যাবেন। এবং
তখন মনে পড়বে যে হ্যাঁ আসলেই আমার ডিসিশনটা সঠিক ছিল। আর যখন এই সময় সুযোগ সব কিছু হারাই যাবে তখন কিন্তু ভাই মানে পস্তানোর কিন্তু শেষ হবে না। তখন কিন্তু আমার এই কথাগুলা কানে বারবার কিন্তু বাজবে, হ্যাঁ স্যার এই কথাগুলো বলেছিল কিন্তু আমি বিশ্বাস করি নাই, আমি মানি নাই। তো যাই হোক, আমি আমার ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আর যেই কথাগুলো বললাম একটু মানে গভীরভাবে চিন্তা করে দেখবেন। আল্লাহ হাফেজ।